রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটের বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৬ জন। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও কোস্টগার্ড। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে রিপোর্ট। কান্না আর হাহাকারে ভারী হয়ে আছে রাজবাড়ীর। আকাশ এভাবে প্রিয়জনকে হারানোর বেদনা যেন সইবার নয়। দৌলতদিয়া ঘাটে অপেক্ষমান বাসটির পন্টুন থেকে সরাসরি পদ্মায় তলিয়ে যাওয়ার ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছেন, যার মধ্যে ১১ জন নারী, ৮ শিশু এবং ৭ জন পুরুষ। নিহতদের ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা, বাকিরা কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলার। ২৫ মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ২টি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বুধবার বিকেলে সৈহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় প্রায় ৬০ ফুট গভীরে। এরপরই শুরু হয় শ্বাসরুদ্ধকর অভিযান। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে যোগ দেয় সেনাবাহিনী ও কোস্টগার্ড। গতরাত ১২টা ৩৮ মিনিটে উদ্ধার করা হয় বিধ্বস্ত বাসটি। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।